সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন ও বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশন। আর ন্যারেশনের পার্ট 1-এ আমরা আলোচনা করেছি ন্যারেশনের রুলসগুলো অর্থাৎ নিয়মগুলো, টেন্স ছাড়াই ন্যারেশনের নিয়মগুলো। আজকে আমরা পার্ট 2-তে চলে আসব। পার্ট 2 হচ্ছে ন্যারেশনের প্র্যাকটিস সেশন। বন্ধুরা, ন্যারেশন করতে গিয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সেন্টেন্স আইডেন্টিফিকেশন করা। আমরা অনেক সময় সেন্টেন্স চিনতে পারি না, যার কারণে আমরা সেট টু পরিবর্তে কি বসাবো সেই জায়গায় ভুল করি, ইনভার্টেড কমার পরিবর্তে কি করব সেই জায়গায়ও ভুল করি। আর আমরা জানি 5 প্রকার সেন্টেন্সের মধ্যে 3টা সেন্টেন্সের শেষেই ফুল স্টপ থাকে। কাজেই আমাদের খুব সমস্যা হয় কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা অপারেটিভ সেন্টেন্স এগুলো আইডেন্টিফাই করতে। আর আমরা খুব সংক্ষিপ্ত করে অতি সহজে যেন আমরা সেন্টেন্সগুলো চিনতে পারি, এই সেন্টেন্সগুলো দেখা মাত্রই যেন আইডেন্টিফাই করতে পারি যে এটা অ্যাসার্টিভ, এটা ইম্পারেটিভ, কিংবা এটা অপারেটিভ, কিংবা এটা এক্সক্লামেটরি এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে আমরা এখন দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনব এবং ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায়। আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় এখানে আমার জানা মতে 5টা দেওয়া আছে, আর থাকতে পারে, থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আমি 1 নম্বরে লিখেছি মূল ভাব দ্বারা বাক্য শুরু হবে বা সেন্টেন্স শুরু হবে। কি দ্বারা? মূল ভাব দ্বারা। যেমন ফলো দ্য রুলস অফ ন্যারেশন, এখানে ফলো হচ্ছে মূল ভাব দ্বারা বাক্য শুরু হয়েছে, কাজেই এটা এক বাক্যে ইম্পারেটিভ সেন্টেন্স। আর 2 নম্বর নিয়মটা হচ্ছে যে ডু নট দ্বারা বাক্য শুরু হবে। ডু নট দ্বারা বাক্য শুরু হলে আমরা বুঝে নেব যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল আছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তার মানে ডু নট বা ডোন্ট দিয়ে বাক্য শুরু হয়েছে, সো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর 3 নাম্বার হচ্ছে লিখেছি যে লেট দ্বারা সেন্টেন্স শুরু হবে। লেট দ্বারা সেন্টেন্স শুরু হলে সেটি নির্দ্বিধায় ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল দিয়েছি লেট মি ডু ইট। আর 4 নাম্বার যেটা দিয়েছি সেটা লিখেছি যে প্লিজ বা কাইন্ডলি দ্বারা বাক্য শুরু হবে। প্লিজ বা কাইন্ডলি দ্বারা বাক্য শুরু হলেও সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। আর 5 নাম্বারে দেওয়া আছে অলওয়েজ কিংবা নেভার দ্বারা সেন্টেন্স শুরু হলে সেটিও হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমরা যদি এইভাবে যদি জানি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আমরা শুধু ন্যারেশনের ক্ষেত্রেই না, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এই প্রশ্নগুলো আসে যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এটি কোন ধরনের সেন্টেন্স, বা লেট মি ডু দ্য ওয়ার্ক এটি কোন ধরনের সেন্টেন্স। আমরা এই 5টা যদি নিয়ম জানি বা 5টা উপায় যদি জানি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা এরপরে চলে যাব যে অপারেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স এই দুটা চিনব কিভাবে। আমি এখানে লিখেছি যে অপারেটিভ সেন্টেন্স চেনার উপায়। অপারেটিভ সেন্টেন্স চেনার উপায় আমরা 3টা নিয়মে শেষ করব। 1 নাম্বার হচ্ছে মে দ্বারা সেন্টেন্সটি শুরু হবে। কি দ্বারা শুরু হবে? মে দ্বারা সেন্টেন্সটা শুরু হবে, কিন্তু বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। বাক্যের শেষে যদি ফুল স্টপ না থাকে তাহলে কিন্তু এটা অপারেটিভ সেন্টেন্স হবে না। তখন যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যেহেতু মে দ্বারা বাক্য শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে, তাহলে এটি হবে আমাদের অপারেটিভ সেন্টেন্স। আর 2 নম্বর হচ্ছে লং লিভ দ্বারা বাক্য শুরু হবে। কি দ্বারা শুরু হবে? লং লিভ দ্বারা বাক্য শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে, যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। আর 3 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, যে আমি এখানে লিখেছি যে সৃষ্টিকর্তা দ্বারা সেন্টেন্সটি শুরু হবে, এক্ষেত্রে ভিবি হবে। ভিবি কি? ভিবি হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমি আবার বলি যে 3 নম্বর বাক্যটা হচ্ছে সৃষ্টিকর্তা দ্বারা সেন্টেন্সটি শুরু হবে, এক্ষেত্রে ভিবি হবে, মানে ভার্বের বেস ফর্ম হবে। আমরা যত দিন যাচ্ছে ততই শর্টানের দিকে যাচ্ছি, আমরা মডার্ন থেকে শর্টানের দিকে যাচ্ছি, কারণ আমরা সবসময় শর্ট ফর্ম ব্যবহার করি। কি কারণে? এই যে দেখেন, এখানে দেখতে পাচ্ছি আল্লাহ ব্লেস ইউ, এখানে আল্লাহ একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অথচ ভার্বের সাথে এস বা ইএস কিছুই নেই, এখানে শুধু ব্লেস আছে, মানে ভার্বের বেস ফর্ম। আর এই বেস ফর্ম দেখে আমাদের চিনতে হবে যে এটি অপারেটিভ সেন্টেন্স। আর আমরা জানি অপারেটিভ সেন্টেন্সের শুরুতে মে দিয়ে শুরু হয়, কিন্তু আমরা এই সংক্ষিপ্ততার যুগে যত দিন যাচ্ছে ততই সংক্ষিপ্ততা ব্যবহার করতে চাই, এই কারণে আমরা মে ব্যবহার করি না। মেয়েকে ডিসগাইজ রেখে সেন্টেন্সটি শুরু হয়েছে, কিন্তু এখানে মে থাকুক বা না থাকুক, আমাদের যখন ভার্বের বেস ফর্ম থাকবে তখন বুঝতে হবে যে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, এটি অপারেটিভ সেন্টেন্স। আশা করি বন্ধুরা যে অপারেটিভ সেন্টেন্স চেনার উপায়গুলো আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, আমরা শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্স চেনার উপায়। আমরা জানি যে সাধারণত 3টা বাক্যের শেষে ফুল স্টপ থাকে, একটা অপারেটিভ, একটা ইম্পারেটিভ, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যেহেতু জেনেই ফেলেছি যে অপারেটিভ সেন্টেন্স চেনার উপায় এবং ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়, কাজেই এই 2টা সেন্টেন্স ছাড়া যে সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে আমাদের সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সহজেই চিনি, সাহায্যকারী ভাব দ্বারা বাক্য শুরু হবে বা ডব্লিউএস কোশ্চেন দ্বারা বাক্য শুরু হবে এবং বাক্যের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। এবং এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা চিনি যে এক্সক্লামেটরি সেন্টেন্সের বাক্যের শেষে এক্সক্লামেশন চিহ্ন থাকবে, বা বাক্যের শুরুতে একটা শব্দের পরও এক্সক্লামেশন চিহ্ন থাকতে পারে। যেহেতু আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় সেন্টেন্স চেনার উপায়টা খুব ক্লিয়ার হয়ে গেল,